আমার কাছে আসবি না। জোর করে আমাকে বিয়ে করে আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে চাস। জোর করে করতে অনেক মজা। আমি তোমাকে জোর করেই সব করব। তারপর তোমাকে প্রেগনেন্ট করব। আমার দেহটাকেই ভোগ করতে চাস তুই? এত সাহস? হুম, আমি শুধু তোমার দেহটাই চাই। তাহলে আমাকে বিয়ে করলি কেন? সব সময় তোমার শরীরের সাথে লেপ্টে থাকবো। তোমার শরীরের সব জায়গাতে আমি কামড় বসাবো। আমি তোকে মেরে ফেলবো বলে দিলাম। আমি তোমার কাছে বারবার আসবো। তোমার ঠোঁট খাবো, তোমার বুক খাবো, তোমার পেট, নাভি সব খাবো। ওই, সর আমার কাছ থেকে। আমার গায়ে হাত দেওয়ার সাহস কে দিয়েছে তোর? আমার জামার ভেতর থেকে হাত সরা বলছি। বউ আমার তুমি, তাই তোমার গায়ের সবখানে হাত দেওয়ার অধিকার রাখি। আমার বুকের ওপর থেকে হাত সরা, তা না হলে তোকে আমি মেরে ফেলবো। আমি আমার বউয়ের শরীরে হাত দিচ্ছি, তাতে কি এমন হবে শুনি? আমার ইচ্ছা যা খুশি করব। তোমার ঠোঁটে চুমু খাবো, এই যে খেলাম। কুত্তা, হারামি, আমার ঠোঁটে কামড় দিছিস কেন? শুধু ঠোঁটে কেন, সব জায়গাতে কামড় দিব। বুকে দিলাম। আমি কথাটা বলেই তিথির ব্লাউজের উপর দিয়ে তিথির বুকের দুই পাশে কামড় দিই। তিথি আহ করে উঠল, তারপর ঠাস করে আমার গালে কষে একটা চড় দেয়। আমাকে মারলে কেন? তোর এত সাহস কে দিয়েছে আমার বুকে কামড় দেওয়ার? আমার অনেক ব্যথা লাগছে। কই দেখি কোথায় ব্যথা লেগেছে। আমি কথাটা বলে তিথির ব্লাউজটা টেনে ছিঁড়ে ফেললাম। তিথি হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে আবার একটা চড় দেয় গালে। সারা শরীরে তখন রাগ চড়ে গিয়েছে। তিথির বুকের একপাশে দিয়ে জোরে চেপে ধরি। ওই হারামি, কি করিস তুই? আমার লাগছে। উফ, ছাড়, ব্যথা পাচ্ছি অনেক। ব্যথা কেন পাবে? আমাকে মারার সময় বুঝি ব্যথা লাগে না? আমি ইচ্ছে মতো চাপবো। আহ, উফ, লাগছে আমার, ছাড়। ছাড়বো না। আমি কিন্তু আরো মারবো তোকে। ঠিক আছে মারো। আমি দুই হাত দিয়ে তোমার বুক জোরে চেপে ধরবো, দেখি কার লাগে। না না, আমার প্রচন্ড ব্যথা লাগবে, এক্ষুনি ব্যথা লাগছে। ছাড় না প্লিজ। তুই জোর করে আমাকে বিয়ে করেছিস, আর জোর করে আমার সাথে শারীরিক সম্পর্ক করছিস। তুই একটা শয়তান। আমি শয়তান হই আর যাই হই, তোমাকে তো ভোগ করতেই হবে। আমার এখন তোমাকে খাওয়ার নেশা চেপেছে। আমার বুকের ওপর থেকে হাত সরা বলছি, ব্যথা পাচ্ছি অনেক। আমি তিথির বুকে আরো জোরে চেপে ধরি। তিথি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তিথির বুক ধরে জোরে টান দিলাম। তিথি এক ঝটকায় আমার বুকের উপর এসে পড়ল। আমি তিথিকে জড়িয়ে ধরলাম। তারপর তিথির কাঁধে গলায় চুমু খেতে থাকে। তিথি আমার পিঠে বুকে কিল ঘুষি মারতে থাকে। আমি তিথিকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তুই একটা হারামি, শয়তান, লুচ্চা একটা ছেলে। আমার পিছে পিছে ঘুরছিস এতদিন, আজ সুযোগ পেয়ে আমার সাথে এমন করছিস। এর ফল ভালো হবে না। আমার ফল সবসময় ভালো থাকে। আমি এখন ভালোভাবেই বলছি, আমার সাথে করবা কিনা বলো। আপোষে সব করতে দাও, ব্যথা পাবা না। আমি তোকে কিছু করতে দিব না, আমার কাছ থেকে সর বলছি। শয়তান ছেলে, কুত্তা ছেলে। আবারও ভালো মতো বলছি, করতে দাও। না হলে জোর করে যখন করব তখন অনেক ব্যথা পাবা। কামড়ের দাগ থাকবে গালে, বুকে, পেটে। কারো সামনে বের হতে পারবা না। কেন আমার সাথে এমন করছো? আমাকে ছেড়ে দাও। তুমি যে আমার সাথে এর থেকেও খারাপ কিছু করেছো সেটা ভুলে গেলে? তোমাকে বলেছিলাম উঠিয়ে আনবো, তুমি তোমার অহংকারের জন্য পাত্তাই দাওনি। আমি তো তোমাকে বিয়ে করে সব করতে চাইছি। অন্য কোনো ছেলে হলে তো বিয়েও করতো না। এখন আগেই সব করে ফেলতো, তখন ভালো লাগতো। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করব না। আমি মুচকি হাসলাম। তিথির ডান আর বাম হাতের ভিতরে আমার আঙুলগুলো ঢুকিয়ে দিলাম। তারপর দুই হাত বালিশের একপাশে চেপে ধরলাম। তিথি পা নাড়াতে থাকে। আমি তিথির পায়ের মাঝে চলে আসলাম। তিথির পা আমার কোমর সোজা ফাঁকা হয়ে আছে। একা একটা মেয়ের সাথে এভাবে জোর করতে পারো না তুমি। তুমি তার থেকেও খারাপ কাজ করেছো আমার সাথে। আর আমি তো অবৈধভাবে কিছু করছি না, বিয়ে করেছি তোমাকে। তুমি আমার বিয়ে করা বউ। আমি যা মন চাইবো সেটাই তো করবো, তাই না? বিয়ে করা বউ হলেও আমার তো কিছু করার ইচ্ছে নেই। তোমার ইচ্ছের কোনো দামও নেই আমার কাছে। তুমি চুপচাপ শুয়ে থাকো। যত মাছের মতো লাফাবে ততই তোমার ব্যথা লাগবে। আমি কিছু করতে দেব না। এত সহজ নাকি? সব কিছু আমি করবই। তুমি আমাকে ভালোই বাসো না। ভালোবাসি বলেই জোর করিনি এতক্ষণে, না হলে কবেই তুমি বাচ্চার মা হয়ে যেতে। বেইমান তুমি, এইভাবে ভালোবাসার ফল দিচ্ছ। আমি খারাপ হলেও কারোর সাথে খারাপ কিছু করিনি, কিন্তু তুমি
মনে নেই আমার সাথে কি কি করেছো? শুধু ভালোবাসতাম বলে কত কিছুই না করলে। তিথি আর কোনো কথা বলল না। আমি তিথির চুলের খোপা খুলে দিলাম। তারপর আবার হাত চেপে নিয়ে তিথির কপালে চুমু দিলাম। তিথি কাঁদছে। আমি তিথির সারা কপালে ঠোঁট ঘষতে থাকি। তারপর তিথির নাকের উপর ঠোঁট দিয়ে কামড়ে দিলাম। তিথি ফোঁসফোঁস করছে। আমি তিথির নাকের উপর দাঁত দিয়ে কামড় দিতেই সে চিৎকার করে উঠল, যতই চিৎকার করো, এখানে তুমি আমি ছাড়া কেউ নেই। আমাকে ছেড়ে দাও। নাকের ওপরে তোমার দাঁত বসে গেছে। আমার অনেক লাগছে। আমার ওপর থেকে সরো। তুমি যতই আজকে বারণ করো না কেন, আমি শুনবো না। আজ তো প্রেমের রসে মাখামাখি হবে দুজন। ছি, এসব কিছু বলতে তোমার একটুও মুখে আটকাচ্ছে না? না, একটু আটকাচ্ছে না, কারণ তোমার প্রেমে পড়ে আমি খারাপ হয়ে গিয়েছি। একবার সুযোগ পাই এখান থেকে যাওয়ার, তোমাকে আমি পুলিশে ধরাবো, জেলের ভাত খাওয়াবো। এখনও এত অহংকার? সাপের বিষ দাঁত যতক্ষণ থাকে সাপ ফোঁস করে ছবল দিতেই আসে। তুমি তো দেখি সেরকম কোনো ব্যাপার না। আমি সাপের বিষ দাঁত কীভাবে ভাঙতে হয় তা জানি। ভালো হবে না বলে দিচ্ছি তমাল। সময় থাকতে আমাকে ছেড়ে দাও, না হলে তোমার যে কি করব তুমি কল্পনাও করনি। আমি মুচকি হাসলাম। তিথির ডান গালে চুমু দিয়ে জোরে একটা কামড় দিলাম। এক কামড়ে দাঁত বসে গিয়েছে অনেকটা। এরপর বাম গালে আসলাম, সেখানেও জোরে কামড় দিলাম। তিথি চিৎকার করতে শুরু করেছে। ওর চিৎকারে অনেক মজা পাচ্ছি। অহংকারে তিথির যেন মাটিতে পা পড়ছে না। আস্থার অসহায় বোধ থেকে বেশ শান্তি লাগছে। আস্তে আস্তে, আমি যন্ত্রণায় মরে যাচ্ছি। হাতও ছাড়ছো না। আর কত? এখনও তো অনেক কিছুই বাকি মিসেস তমাল। তোমার মনে পড়ে প্রথম যেদিন তোমাকে প্রপোজ করি, সেদিন আমার সাথে কতটা খারাপ ব্যবহার করেছিলে? গালিও দিয়েছিলে আমাকে। বলেছিলে তোর কি যোগ্যতা আছে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার? এত বড় সাহস! আমাকে আবার প্রপোজ করিস। সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম। সেই শাস্তি হিসেবে তোমার ঠোঁটে এখন কামড় দিব। না না প্লিজ তমাল, ঠোঁটে কামড় দিও না। আমার ঠোঁট আমার সবচাইতে দামি জায়গা। প্লিজ, সেখানে কিছু করো না। দামি জায়গা? উফ, তাহলে তো আরামসে খেতে হবে। ওয়েট। আমি তিথির ঠোঁটে আমার ঠোঁট রাখলাম। আস্তে আস্তে ঠোঁটের সাথে ঠোঁট মিলাচ্ছি। এরপর জিভ দিয়ে সারা ঠোঁটের উপর বোলাতে শুরু করলাম। তিথির ঠোঁট কাঁপছে। কেমন যেন মোচড়ামুচড়ি করতে শুরু করেছে তিথি। আমি তিথির ঠোঁটে জোরে জোরে জিভ বোলাতে থাকি। একটা সময় তিথি হা করে থাকে। আমি তিথির ঠোঁট আমার মুখের ভিতরে নিয়ে চুষতে শুরু করলাম। তিথি আমার ঠোঁট কামড়ে ধরলো। আমিও কম যাই নাকি? আমিও তিথির ঠোঁট কামড়ে ধরলাম। তিথি করে গোঙানি দিতে থাকে, ছটফট করতে থাকে সে। আমি তিথির দুই ঠোঁট খেলাম আর কামড় দিলাম। এবার কেমন লাগছে? উফ, জ্বলছে রে। অমানুষ, নরখাদক কোথাকার। একেবারে খুবলে কামড়ে খাচ্ছিস। তোর একটু মায়া দয়া নেই? তোমার ছিল। অহংকারের জন্য আমাকে ছাড়াও কত ছেলেদের যে কষ্ট দিছো। একটা মানুষ সুন্দর হতেই পারে, সৌন্দর্যের প্রেমে পড়ে মানুষ প্রপোজ করে। তুমি গ্রহণ না করতা, কিন্তু তুমি উল্টা অপমান করতা। আমার ইচ্ছে, আমি যা খুশি করব। কারো কাছে কি কৈফিয়ত দিতে হবে? এত সাহস কে দিছে আমাকে প্রপোজ করার? এমন যোগ্যতা কারো নেই। ঠিক তাই, এজন্যই তো আমি তোমার কতটা কাছে। তোমার গায়ে কাপড় নেই, নিচে। ওইদিকে ভুলেও তাকাবে না, খুব খারাপ হবে বলে দিলাম। খারাপ? তিথির গলাতে জিভ দিয়ে বোলাতে থাকি। তারপর আস্তে আস্তে তিথির বুকের উপরে আসি। তিথির সুডোল নিতম্ব যুগল আমার ঠোঁটের খুব কাছে। আমি একটা আমার মুখের ভিতরে পুরে নিলাম। তারপর বাচ্চাদের মতো কোণে চুষে খেতে থাকি। মাঝে মাঝে কাপড়ি দিতে থাকি। তিথি আহ উহ লাগছে বলে চিৎকার করতে থাকে। আমি পালা করে একটা ছেড়ে আরেকটা খেতে থাকি। তিথি যেন সত্যি মাছের মতো ছটফট করতে শুরু করেছে। আমার কাছে বেশ ভালোই লাগছে। একটা মেয়ে কতটা অসহায় না হলে এমন করে, কিন্তু আমি হলাম তমাল, ভার্সিটির শেষ ব্যাচ। তিথি ছিল সেকেন্ড ইয়ারে পড়ুয়া মেয়ে, দেখতে বেশ সুন্দর। কোনো দিক দিয়ে তিথি কম ছিল না। ভার্সিটি আর ভার্সিটির বাহিরের সবখানে ছেলেদের যেন লাইন পড়তো তিথির জন্য, কিন্তু তিথি সবগুলো ছেলেকে মুখের সামনে অপমান করতো, গালি দিত, এমনকি ছেলেদেরকেও মারতো। আমি প্রথমবার তিথিকে দেখি এমন না, মূলত ওর এই স্বভাবের জন্যই নিজ থেকে তিথিকে প্রপোজ করি। আর তার ফলস্বরূপ তিথি আমাকে বলে, কে রে তুই? পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল আসছে, এসেই ভালোবাসি বলছে। শখ কত! শালা, তুই এসে বললি ভালোবাসি আর আমি রাজি হয়ে যাব, তাই না? নিজের দিকে তাকিয়েছিস? তোর থেকে তো কাউয়া অনেক সুন্দর। যা ভাগ শালা, আসছে প্রপোজ করতে। তুমি এভাবে কথা বলছো কেন?
সুন্দরভাবে না করে দিলেও তো পারো। চুপ কর, আমার ইচ্ছে আমি যা খুশি বলবো। তোর কোনো সমস্যা? রূপের অহংকার নাকি টাকার, যার জন্য এমন করছো? সব কিছুর অহংকার। চেহারা আছে, টাকা আছে, আমি যা খুশি করব। তোর সমস্যা? সমস্যা হলে তাতে আমার কিছু আসে যায় না, বুঝেছিস? এরপর তিথির সামনে থেকে মন খারাপ করে চলে আসি, কিন্তু আমি থেমে থাকি না। সেদিন খুব রাগ জন্মেছিল। তিথির উপর রাগ করেই মনে মনে চ্যালেঞ্জ করেছিলাম খারাপ কিছু করব। সেজন্য তিথির পিছনে আদা জল খেয়ে নামি, আর প্রতিবারই তিথি আমাকে তাড়িয়ে দিয়েছে অপমান করে। বছরখানিক এভাবে যায়। আমার লাস্ট এক্সাম শেষ, সম্পূর্ণ ফ্রি। প্ল্যান অনুসারে তিথিকে তুলে আনার জন্য সব রেডি করি। আজ সকালে তিথি ভার্সিটির জন্য বের হয়। আমি সোজা ওর সামনে গাড়ি এনে রাখি, তারপর মুখে রুমাল বেঁধে তুলে নিয়ে আসি। ভেবেছিলাম ওর সাথে খারাপ কিছু করে তিথির বাড়ির সামনে ফেলে আসব, কিন্তু তিথিকে এতদিনে আমি সত্যি ভালোবেসে ফেলেছিলাম। তাই তিথিকে নিয়ে সোজা কাজী অফিসে আসি। কবুল বলো, না হলে তোমার বাবাকে উঠিয়ে এনে মেরে ফেলবো। তমাল, তুমি এমন করতে পারো না আমার সাথে। কোনো কথা নেই, কবুল বলবি কি না বল, না হলে এখনই তোর বাবাকে তুলে এনে মেরে ফেলবো, আর তোর সাথে কিন্তু খারাপ কিছু করব। কোনটা চাস বল? ঠিক আছে, আমি বিয়ে করব। কবুল বল এবার। তিথি কবুল বলে। এরপর তিথিকে নিয়ে এক বন্ধুর বাগান বাড়িতে একটু আগেই নিয়ে এসেছিলাম। তারপর তো আপনারা সবই জানেন, তিথিকে বিয়ে করেছি ওর সাথে থাকার জন্য, খারাপ কিছু করতে নয়। আমি তিথির হাত ছেড়ে দিলাম, তিথির পেটে চুমু খাচ্ছি। তিথি আমার পিঠে চড় দিতে থাকে। যতই তুমি শক্তি দেখাও না কেন, আমার থেকে যেতে পারবা না। তোর মতো একটা অমানুষ আমাকে কিছুই করতে পারবে না, জোর করে ছাড়া। মধুর চাক থেকে মধুর সংগ্রহ জোর করেই করতে হয়, তবে তো মিষ্টি মধু পাওয়া যায়, তাই না? আমাকে ছেড়ে দে। সত্যি ছেড়ে দিব? হ্যাঁ। তাহলে খুব সুন্দর করে বলতে হবে আমাকে ছাড়ার কথা, তাহলে কিছু করব না। যদি অহংকারে উল্টাপাল্টা বলেছো তাহলে বুঝতেই পারছো কি হতে পারে। আমি কিছু বলবো না। তোর মতো একটা খারাপ ছেলের সাথে ভালো করে কেন কথা বলবো? তাহলে আর কি, এবার তো আসল কাজটাই বাকি। আমি তিথির শেষ কামড়ে হাত দিলাম। তিথি চমকে ওঠে, সাথে সাথেই বলে, তমাল, প্লিজ ছেড়ে দাও। বউকে এভাবে কষ্ট দিতে নেই, আদর করতে হয়। জোর করে কেন নিবা? আমি তোমার বউ, প্লিজ। আর সব কিছুর জন্য সরি, আমাকে মাফ করে দাও। আমি তিথির উপর থেকে উঠে আসলাম, তারপর সোজা দরজার কাছে যেয়ে হেলান দিয়ে বসি। তিথি বোকার মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, ভালোবাসি তোমাকে অনেক, জোর করে কিছুই পেতে চাই না। এতক্ষণ যা করেছি তা তোমার শাস্তি ছিল না, আমাকে মাফ করে দিও। তুমি চাইলেই চলে যেতে পারো, তোমাকে আটকাবো না। তবে এটা শুনে রাখো, আমি ছাড়া অন্য কেউ হলে যাই হোক, এসব বাদ দাও। চলে যেতে চাও আমার থেকে? তিথি বেশ কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকে। আধা ঘন্টা পর তিথি এসে আমার বুকে মাথা রাখলো। বুঝলাম তিথি আমার থেকে আর যেতে চায় না।